আসসালামু আলাইকুম। চকরিয়া অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, সম্মানিত অভিভাবক এবং কাছে এবং দূরে থেকে যারা আমার পাঠটি দেখছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান পড়াবো। বন্ধুরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও। আজ কত তারিখ? আজ 2 তারিখ, 9 মাস 2020। তোমরা রেডি তো? আচ্ছা, ঠিক আছে। সবাই নিশ্চয় আমার পিছনে একটা জিনিস দেখতে পাচ্ছ। এটা কি? এটা হচ্ছে একতারা। এটা কি? একতারা। এটা দিয়ে কি করা হয়? এটা দিয়ে গানের সুর তোলা হয়। গানের সুর তোলা হয়। গানের কথা শুনে নিশ্চয় গান শুনতে ইচ্ছে করছে। আচ্ছা, ঠিক আছে, আমিও শুনবো বা শোনাবো সবাই একসাথে। তার আগে এটা দিয়ে, এই যে একতারা দিয়ে আমাদের দেশে একটি গান আছে। আমাদের দেশে একটি গান আছে, নিশ্চয়ই তোমরা জানো। হ্যাঁ, আমরা আজ ওই গানটি এই যন্ত্রের সাহায্যে করব। সবাইকে করতে হবে। আচ্ছা, তার আগে বলি, এই যন্ত্রটি কি তোমরা সবাই চিনো? নিশ্চয় চিনো। নিশ্চয়ই এটা আমরা স্কুলে ব্যবহার করে থাকি। কি কাজে ব্যবহার? ঘরে, সব অনেকের ঘরে আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি যন্ত্র। নাম কি? ল্যাপটপ। এখন আমরা গানটা তাহলে ল্যাপটপে শুনি। আমাকে তুই মাল করে সঙ্গে নিয়ে চল, মন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। তারা তুই দেশের কথা মনে বারবার, আমাকে তুই মাল করে সঙ্গে নিয়ে চল। আমাকে তো বাউল করে সঙ্গে নিয়ে চল। একতারা তুই দেশের কথা বললে, এবার বল। আমাকে তুই সঙ্গে করে বাউল করে সঙ্গে নিয়ে চল। কোন দেশের কথা বলছে? বাংলাদেশের। নিশ্চয়ই আমাদের বাংলাদেশের কথা। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এটা কি? এটা হচ্ছে আমাদের দেশের ম্যাপ। ঠিক আছে, মানচিত্র। আমরা বাংলাদেশের কথাই বলছি। বন্ধুরা, আমি এখন তোমাদের কিছু জিনিস দেখাবো, তোমরা খেয়াল করো। এটা কি? এটা দেখি, এটার সাথে আরেকটা মজার জিনিস আছে। এটা কি? বল। আমার হাতে কি? ব্যাট। হ্যাঁ, ব্যাট ঠিকই, তবে ব্যাটের মতো আকৃতি, খেলার ব্যাটের মতোই, কিন্তু এটা হচ্ছে একটা যন্ত্র, যেটাতে একটা লাইট আছে। চার্জ দিয়ে আমরা লাইটটা ব্যবহার করতে পারি। সেই সাথে যখন আমাদের ঘুমাতে যাই, আমরা কি ব্যবহার করে থাকি? মশা উপদ্রব থেকে বাঁচার জন্য মশারি। কিন্তু এখন আর মশারি ব্যবহার করতে হয় না। আমি এই ব্যাট দিয়ে মশারির কাজটা সারি। আরো আছে আমার কাছে। তোমাদের গরম লাগছে? আমার কিন্তু গরম লাগছে। আরো কিছু জিনিস আছে। এটা কি? দাম। এই যে আমি বলেছি না, ব্যাট। এটা হচ্ছে খেলার ব্যাট, আর এটা বল। নিশ্চয় তোমাদের খেলতে ইচ্ছে হচ্ছে।
হাতে দেখুন কিছু যন্ত্রপাতি আছে, আর এই জিনিসটা দিয়ে কি করি, এই জিনিসটা দিয়ে টেলিভিশন টিভি দেখি। টিভি অনেক দূর থেকে বাটনে গিয়ে এভাবে টিপতে হয় না, অনেক দূর থেকে আমি কাজ করতে পারি। চ্যানেল পরিবর্তন করা, সাউন্ড, শব্দ ওঠানামা, বিভিন্ন ধরনের কাজ এর মধ্যে অনেক দূর থেকে বসে করতে পারি। এছাড়াও আছে একটা কি, এই যে চাবি, এই চাবি দিয়ে তালাটা ব্যবহার করুন। এটা খুবই ঘরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে এটাকে ড্রাইভার স্ক্রু, এটা মাঝে মাঝে খুবই কাজে আসে। এছাড়া এখানে আরো অনেক কিছু আছে। এই যে অনেক লম্বা তার দিয়ে ইলেকট্রিক বোর্ড থেকে যদি সুবিধা মতো বিদ্যুৎ ব্যবহার করার জন্য এই বৈদ্যুতিক তারটি ব্যবহার করা হয়। আমার হাতে আরেকটা জিনিস আছে, কাগজের তৈরি নৌকা। কাগজের তৈরি, কিন্তু এর নাম হচ্ছে নৌকা। এটা কি করে, এটা কি করে একটু চিন্তা করে দেখো। হ্যাঁ, এটা পানিতে ভাসে, পানিতে করে। এটি একটি পরিবহন। আগের যুগে এই চাকা ছিল না, চাকা তৈরি কোনো পরিবহন ছিল না। তার আগে পানিতে এই নৌকা দিয়ে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যেতাম। পরে চাকা আবিষ্কার হওয়ার পরে কি হয়, আমরা চাকা দিয়ে, হ্যাঁ এটা একটি গাড়ি অনেক উন্নত মানের গাড়ি তৈরি করা হয়, যার কারণে আমরা খুব দ্রুত অল্প সময়ে অতি সহজে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি, অথবা মাল সব কাজে দ্রুত করার জন্য ব্যবহার করতে পারি। এছাড়াও তোমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছো, আমি এই কাছেটা একটু করে হাতে নিয়েছিলাম, আর এই মার্কারটা দিয়ে আমি হোয়াইট বোর্ডে লিখেছি মার্কারটা দিয়ে। এছাড়া তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে আমি সময়টা, এই যে আমি এখানে তারিখটা লেখার জন্য এই জিনিসটা ব্যবহার করেছি। এই জিনিসটাকে, এটা হচ্ছে একটি পঞ্জিকা, ক্যালেন্ডার থেকে সময় বের করে, তারিখ বের করে, বা তারিখটা আমি কোন মাস এখানে লিখেছিলাম। এছাড়া তোমরা একটু আগে আরেকটু দেখেছো, আমি এই জিনিসটা আমি চোখে দিয়েছিলাম, আবার নিয়ে রেখে দিয়েছি। এটা কি, এটা চশমা। আর তোমাদেরকে যে বিষয়টা পড়াবো, আমার হাতে আছে একটি বই, তোমাদেরও আছে এটা বই। এটা দিয়ে আমরা কি করি, পড়ি। আর পেন্সিল, কলম, এগুলো দিয়ে আমরা কি করি, আমরা লিখি। এই যে এদিকে কোনায় একটি, তোমরা দেখতে পাবে কোনায় আমার পিছনে একটি ঘড়ি দেখা যাচ্ছে। ঘড়ি দিয়ে আমরা কি করি, সময় গণনা করি। তো বন্ধুরা, আমরা এখন অনেক কিছু দেখলাম। আরেকটা মজার জিনিস আছে, সেটি হচ্ছে আমার বৈদ্যুতিক পাখা। এটা দিয়ে কি করি, এই যে সুইচটা অন করে দিলে বৈদ্যুতিক পাখায় বাতাস হচ্ছে। বাতাস ছাড়াও এখানে আরেকটা সুবিধা হচ্ছে, এখানে লাইট আছে। যখন লোডশেডিং হয় তখন আমি পাখাটা ব্যবহার করি। নিশ্চয়ই তোমাদের ঘরেও আছে। এখন আমি একটি আবার বোর্ডে লেখা মোছার জন্য আমি ডাস্টার ব্যবহার করেছি। এটার নাম কি, ডাস্টার। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে এখন অনেক জিনিসপত্র দেখালাম। এই যে আমরা যন্ত্র দেখালাম, ফ্যান, তারপর ল্যাপটপ যন্ত্র দেখালাম। আর
সেই সাথে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখালাম, হাতিয়ার দেখালাম, স্ক্রুড্রাইভার, বিভিন্ন কিছু দেখালাম। এই যে বই দেখালাম, একতারা দেখালাম, ক্যালেন্ডার দেখালাম, চশমা, চাকা, যা কিছু দেখিয়েছি, এই জিনিসপত্রগুলো কি? এই জিনিসপত্রগুলো হচ্ছে প্রযুক্তি। এই জিনিসগুলো কি? প্রযুক্তি। আজকে আমরা তাহলে পড়ব প্রযুক্তির সঙ্গে পরিচয়, অধ্যায় 10। অধ্যায় 10 প্রযুক্তির সঙ্গে পরিচয়। প্রযুক্তির সঙ্গে পরিচয়। এখন আমি এখানে কিছু প্রযুক্তির নাম লিখে এনেছি। তোমরা কি দেখতে পাচ্ছ কি লেখা আছে? আচ্ছা, দেখো, এই যে কলম, পেন্সিল, পয়েন্টার, তাক হোল্ডার, চশমা, বই, ক্যালেন্ডার, কাঁচি, ফুলদানি, ফ্যান, হোয়াইটবোর্ড, ডাস্টার, মার্কার, এছাড়াও উড়োজাহাজ, নৌকা, লঞ্চ, লাঙ্গল, ট্রাক্টর, কাস্তে, সিলিন্ডার, চোলা ইত্যাদি প্রযুক্তি। এখন তোমরা দেখতে পাবে ঘরে, যেহেতু আমরা ঘরে আছি, ঘরে বসে শিখছি, ঘরের বাইরে যেতে পারছি না। হ্যাঁ, ঘরের বাইরে যাওয়া এখন নিরাপদ নয়। ঘরে দেখতে পাবে তোমরা রান্নাঘরে গেলে, বসার ঘরে, খাওয়ার ঘরে, পড়ার ঘরে, ঘুমানোর ঘরে, শোবার ঘরে, যেখানে যাও না কেন, অথবা উঠানে, তোমাদের যাদের ঘরে গরু আছে, গোয়াল ঘর আছে, ওখানে দেখতে পাবে। এছাড়া যাদের কৃষি কাজ করে, কৃষিকাজেও বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রয়েছে, লাঙল, কাস্তে, আর যাদের গ্যাসের সিলিন্ডার আছে, সিলিন্ডার, চুলা ইত্যাদি। এই যে যা জিনিসপত্র, যা যন্ত্রপাতি, সবই হচ্ছে প্রযুক্তি। আচ্ছা, এই প্রযুক্তিগুলো আমাদের কি কি কাজে আসে? তোমরা দেখতে পেয়েছো, আমি চশমা ব্যবহার করেছি, আমি একতারার কথা বলেছি, আবার একতারা ছাড়াও আমরা একটা যন্ত্রের সাহায্যে আমরা এই ল্যাপটপ ব্যবহার করেছি। ল্যাপটপ খুবই গুরুত্বপূর্ণ, অত্যাধুনিক একটি যন্ত্র, যেটার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। এই যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, ল্যাপটপ বা মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পাচ্ছ অনেক দূর থেকে। বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, এই যে প্রযুক্তি দিয়ে আমাদের জীবনযাত্রার বিভিন্ন কাজকে অতি দ্রুত, খুবই সহজে সম্পাদন করে থাকি। আচ্ছা, সেটা কিভাবে হয়? এক সময় সুর তোলার জন্য এই একতারা ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে সুরের জন্য অনেক আধুনিক যন্ত্রপাতি ব্যবহার হয়েছে। ল্যাপটপে যখন আমরা গান শুনি, তখন সুর, তাল, লয় সব এখানে পাওয়া যায়। এছাড়াও সাউন্ড স্পিকার, বিভিন্ন ধরনের যন্ত্র রয়েছে গানের জন্য। আর পাখা, আগের দিনে যেমন আমরা হাত পাখা ব্যবহার করতাম, কিন্তু প্রযুক্তির উন্নয়নের কারণে আমরা ফ্যান ব্যবহার করছি। সেই সাথে আবার ফ্যান লোডশেডিং হলেও ফ্যানে চার্জের মাধ্যমে আমরা সুবিধা পাচ্ছি। আচ্ছা বন্ধুরা, এখন তোমাদের যে কাজটা আমরা একটু বইয়ে যাব। বইয়ের 63 পৃষ্ঠা খুলো, অধ্যায় 10 লেখা আছে প্রযুক্তি। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে প্রযুক্তির সঙ্গে পরিচয়, সেটা আগে বলেছি। একটু করে লেখা আছে, দেখবো। লেখার সময় আমরা কলম বা পেন্সিল ব্যবহার করি। এই যে লেখার সময় আমি কলম এবং পেন্সিল ব্যবহার করেছি। এছাড়াও তোমাদের সামনে আছে, তোমরাও কলম এবং পেন্সিল ব্যবহার করো পড়ার সময়। বই, কাগজ, হ্যাঁ, খাতা, এসব আর কি। এছাড়া এখানে কিছু চিত্র দেয়া আছে তোমাদের সামনে। দেখো, বইয়ে 1টা 2টা 3টা চিত্র দেওয়া আছে। প্রথমটিতে দেখতে পাচ্ছ দুজন বসে পড়ছে। কি পড়ছে? বই পড়ছে। দ্বিতীয়টি দেখা যাচ্ছে ধান ট্রাক্টর ব্যবহার করছে। কোথায়? মাঠে, কৃষিকাজের জন্য, তাই না? এরপরে একটা সাইকেল নিয়ে একটা মেয়ে সাইকেল চালাচ্ছে। তাহলে আমরা বিভিন্ন ধরনের যন্ত্র দেখতে পেলাম।
যন্ত্র বা হাতিয়ার। এখানে কি লেখা আছে দেখি। লেখার সময় আমরা কলম অথবা পেন্সিল ব্যবহার করি। তোমরা দেখো, বইয়ে হাত দাও। লেখার সময় আমরা কলম অথবা পেন্সিল ব্যবহার করি। আমার সাথে সাথে পড়ো। লেখার সময় আমরা কলম অথবা পেন্সিল ব্যবহার করি। জমি চাষ করার জন্য ট্রাক্টর ব্যবহার করি। উপরের চিত্রগুলিতে যেসব জিনিস দেখানো হয়েছে সেগুলো সবই কাজে লাগে। দুঃখিত, সেগুলো সবই প্রযুক্তি। প্রযুক্তি হতে পারে একটি যন্ত্র, একটি হাতিয়ার বা কোনো পদ্ধতি যা আমাদের কাজে লাগে। প্রযুক্তি আমাদের কোনো কাজ সহজে, তাড়াতাড়ি এবং ভালোভাবে করতে সাহায্য করে। প্রযুক্তি আমাদের জীবন অনেক সহজ করে দেয়। বন্ধুরা, এখন আমি তোমাদের একটি কাজ দেব, সেটি হচ্ছে যে কোনো তিনটি প্রযুক্তি নাম লিখবে এবং এর একটি করে ব্যবহার লিখবে। আমি এই পর্যন্ত যে যে প্রযুক্তি তোমাদেরকে দেখিয়েছি সব কিছুটা প্রযুক্তি দেখিয়ে দিয়েছি, যে পাখা কি কাজে ব্যবহার করা হয়, ল্যাপটপটা কি কাজে ব্যবহার করা হয়, এছাড়া এই যে কাছে কি কাজে ব্যবহার করা হয়। আবার চশমাটা আমি আমার হাতে এই জিনিসটা আমি ব্যবহার করেছি, আমি এটা ব্যবহার করেছি মোছার জন্য, এভাবে মোছার কাজে। আমি এখানে কাগজ ব্যবহার করছি, তারা বই ব্যবহার, এই যে বিভিন্ন যন্ত্রতে এখানে যা দেখিয়েছি যা আছে, তাছাড়াও তোমাদের ঘরে দেখবে, ঘুরে ঘুরে দেখবে প্রযুক্তি ব্যবহার করার আগে। তবে আমি এখানে যা দেখিয়েছি তাছাড়া যদি বাসায় ঘুরে ঘুরে দেখে, যদি এখানে দেখানো হয়নি সেরকম তিনটি প্রযুক্তি হয়, তাহলে আরো বেশি ভালো হয়। তিনটি প্রযুক্তির নাম খাতায় লিখবে, তারপর কি কাজে ব্যবহার করা হয় তা ভালোভাবে খেয়াল করে ব্যবহারটা লিখবে। সুপ্রিয় বন্ধুরা, আমার ক্লাস প্রায় শেষ পর্যায়ে। তার আগে আমি তোমাদেরকে বলবো, ঘরে থাকবে অবশ্যই, বাইরে অপ্রয়োজনীয় কখনো বাইরে যাবে না। আর মা বাবার কথা শুনবে, বড়দের কথা শুনবে, বেশি নিয়মিত গোসল করবে, নিয়মিত খাবে, স্বাস্থ্যসম্মত খাবার খাবে, আর পরিমিত ঘুমাবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার পাঠ্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।